হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার শিউলি ফুল পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা। একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে, কথা দিলাম। আর কাউকে তৈরি করে খাওয়ালে আবারও রিকোয়েস্ট করবে। যে কোনো অতিথি আপ্যায়নে বা অনুষ্ঠানে ঝটপট এই পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তবে একটি কথা, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওটির মধ্যে আপনাদের জন্য অতি মূল্যবান কিছু টিপস দেওয়া থাকবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের মিষ্টি যে যতটা খেতে চান তার উপরে ভিত্তি করে। এরপর দিয়ে দিব আমি এলাচ গুঁড়া। এখানে আমি এলাচের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়োটা না থাকলে আপনারা আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এলাচটা পরবর্তীতে তুলে নিতে হবে। তো আমি সামান্য একটু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়োর সাথে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। 2 কাপ দুধের জন্য এইটুকুই যথেষ্ট। তো এরপর এটাকে আমি ভালো করে একত্রে মিক্স করে সেদ্ধ করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা সেদ্ধ করে থাকি, এই আটাটাও ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটি বলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। প্রথমে এটা একটু ঠান্ডা করে নেবেন যেন হাত দিয়ে মাখার জন্য সহনশীল হয়। ঠান্ডা হয়ে গেলে এরপর এটাকে আমি মেখে নিব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে এটা ভালো করে সমস্ত আটার সাথে মিক্স করে নিতে হবে। এরপর সুন্দরভাবে এটা একটি ডো তৈরি করে নিতে হবে। যেভাবে ঠিক রুটি তৈরি করি আমরা, সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর এটা খুব সময় ধরে তারপর আপনাদেরকে মেখে নিতে হবে। এটা যত সফট করে এটা মেখে নেবেন, পিঠা খেতেও ঠিক ততটাই মজার হবে আর খুব নরম হবে। আমি এই ডোটা সম্পূর্ণভাবে মেখে নেব প্রায় 20 মিনিট সময় ধরে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা করে ডোটা প্রথমে একটু মেখে নিয়েছি। তো এই ডোটা মাখার সময় আপনারা চাইলে হালকা একটু পানিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটু তেল ব্যবহার করছি, আপনারাও একটু তেল ব্যবহার করে নেবেন। আমি প্রায় পুরো ডোটা মাখার জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করব, তবে একেবারে নয়, একটু একটু করে বারবার। তো অলরেডি আমার ডোটা মাখা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে আমি এই ডোটাকে মেখে নিয়েছি। আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে তারপরে একটু কালার করে নেব। যেহেতু আমি আজকে শিউলি ফুল পিঠা তৈরি করব, তাই ঠিক শিউলি ফুলের ভিতরে যেরকম একটা কালার থাকে কমলা রঙের, আমিও সেভাবেই একটু কালার করে নেব। জাস্ট একটু কমলা রঙের ফুড কালার দিয়ে, অথবা আপনারা চাইলে যে কোনো জর্দার রং দিয়েও এটা করে নিতে পারেন। তো ফুড কালারের সাথে এটা ভালো করে মেখে নিতে হবে। এটা হচ্ছে অপশনাল, শিউলি ফুল বলে এই কালারটা ইউজ করছি। আপনার ইচ্ছে না হলে ফুড কালারটা বাদ দিতে পারেন। ফুড কালারে কখনোই খাবারের কোনো টেস্ট বাড়ায় না, শুধু দেখার সৌন্দর্যটাই বাড়ায়। তাই যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে যাবেন। তো আমি ডোটা মেখে নিয়েছি। এরপর পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটু চিকন ডাটের চামচ, আপনারা চাইলে এখানে 4 চামচটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটি শাঁসনীল। আর শাঁসনীলের পরিবর্তে আপনারা এখানে যে কোনো কাঠি, টিথপিক অথবা শলাও ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা তৈরি করার জন্য খুব সুবিধে হবে। তো আমি হাতেও সামান্য একটু তেল মেখে নিয়েছি। এরপর আমি এখান থেকে প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি। এটা গোল করে জাস্ট হাতের মধ্যে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু চেপে
এভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি আর সাইড দিয়ে একটু সমানভাবে ফিনিশিং করে দেবেন। এরপর আমি একটি চামচের সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি, ঠিক পাতার মতো করে। ঠিক 5টা দাগ কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আসলে এটা চোখে দেখার বিষয়, এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। কিভাবে আমি করছি দেখতে পাচ্ছেন, জাস্ট একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা কিভাবে তৈরি করছি। তারপর প্রতিটা ফুলের পাতার মধ্যে হাত দিয়ে এভাবে চেপে ধরে একটু চিমটির মতো দিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর লাগবে আমাদের একটি কেচি। ঠিক যেখানে আমি চাপ দিয়ে ধরেছি তার মাঝখান থেকে কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এরপর পাতাটা একটু হালকা করে কাঠি দিয়ে উপরে উঠিয়েও দিতে পারেন। এরপর শ্বাসনালীর সাহায্যে ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র করে দিচ্ছি। আর এই ছিদ্রটি কিন্তু এই পিঠার মধ্যে অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এই ছিদ্রটা কেন দিতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষ মুহূর্তে বলে দিব। আর এরপর দেখতে পাচ্ছেন আমি কমলা রঙের একটু ডো দিয়ে ঠিক মাঝ বরাবর ছোট্ট একটি কলির মতো তৈরি করে সেটা বসিয়ে দিয়েছি। তবে এখানে আমার আজকের ভিডিওটি একটি রং হয়েছে, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ভিডিওতে আমি যে ভুলটি করেছি, আপনারা যখন এই ছিদ্রের মধ্যে এই কলিটা বসাবেন ঠিক তখনই এর মধ্যে সামান্য একটু আটা বা ময়দা গুলে ছিদ্রটা ঠিক মাঝ বরাবর একটু দিয়ে নেবেন। আর যদি সেটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কি হবে সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে আমি পিঠাটা তৈরি করছি সেটা তো অবশ্যই দেখে নিলেন। এভাবে আমি সবগুলো পিঠা সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। তো আমার এখানে প্রায় 2.5 কাপ আটা এবং ময়দা মিশ্রণ দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। আর দেখতে কতটা সুন্দর আর কালারফুল সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি চলে যাচ্ছি পিঠার জন্য শিরা তৈরি করতে। শিরা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করেছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই বলেছি যে যতটা পরিমাণ মিষ্টি খেতে চান সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যেই একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে এবং খেতে অনেক টেস্টি হয়। এরপর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এখানে আমি আস্ত এলাচ এবং আস্ত দারচিনিটাই ব্যবহার করছি, এতে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। তো এরপর ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিব। তো আমি কিন্তু দুধটাকে অনেক আগ থেকেই জাল করে নিয়েছিলাম, তাই আমি এখানে ভালো করে ফুটিয়ে নিলাম না। আমি অন্য একটি চুলায় দুধটাকে বসিয়ে রেখেছি। আর এখানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। এরপর পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি পিঠাগুলো যখন তেলে দিয়েছি সেটা আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তো এ পর্যায়ে কিন্তু তেলটা হালকা একটু গরম করে নেবেন, খুব বেশি একটা গরম করবেন না। এরপর পিঠাগুলোকে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করিনি, তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসকালার হয়ে যাবে এবং এটা ভাজার সময় দেখবেন ভিতরে কাঁচা থাকবে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন পিঠাগুলোকে হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য, যেন এটা পুড়ে না যায় এবং এটা কালারটা না নষ্ট হয়ে যায়। তো এভাবে আমি বেশ কিছু সময় ধরে এটা হালকা আঁচেই ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর তেলের বুদবুদি দেখে বোঝা যাচ্ছে আমার চুলার আঁচটা ঠিক কতটুকু নর্মালভাবে দেয়া আছে। এটা কিন্তু মিডিয়াম আঁচের থেকেও একটু কমভাবেই দেয়া আছে। এখন আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে যখন আমরা ঠিক ছিদ্রের মাঝখানে এই যে কলিটা বসিয়েছি তখন এর মাঝখানে একটু আঠা লাগিয়ে নেবেন, তা না হলে কি হয়, আমি যে কলিটা বসিয়েছি দেখতে পাচ্ছেন ভাজার সময় এটা কিন্তু বেরিয়ে আসতেছে। যেহেতু আমি এটা স্কিপ করে গেছি, আমার আসলে মনে ছিল না যখন আমি এটা তৈরি করেছি, তো পরবর্তীতে আমার ভাজার সময় এটা মনে হয়েছে যে আমি এর ভিতরে আটাটা বসাইনি। তো এটা আমার একটা ভুল ছিল। তো আপনারা কিন্তু এই ভুলটা অবশ্যই করবেন না। তো যতটুকু সম্ভব আমি খুব হালকাভাবে এটা ভেজে নিয়েছি, আর যতটা সম্ভব চেষ্টা করেছি যেন কলিগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে না যায় সেটা লক্ষ্য রেখেছি। তো তারপরে অনেকগুলো কলি কিন্তু বেরিয়ে গেছে। তো এভাবে আমি হালকাভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর এটা খুব বেশি একটা ভাজতে হবে না, কারণ এটা আমরা দুধের শিরার মধ্যে ভেজাবো। আর এই অবস্থায় আপনারা চাইলে পিঠাটা খেতে পারবেন। আর এই পিঠাটা শিরা ছাড়াও কিন্তু খেতে অনেক মজার। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে দুধের শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছি। চুলার জালটাও কিন্তু ধরানো আছে একদম লোতে। তো এ পর্যায়ে আমি সবগুলো পিঠাই এভাবে ভেজে ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এভাবে ফুটিয়ে একটু রান্না করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। শিরার মধ্যে যত সময় ধরে পিঠাটা ভিজিয়ে রাখবেন
পিঠার মধ্যেও কিন্তু শিরাটা ততই ঢুকে যাবে আর পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে যাবে, মনে হবে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবেন এটা বেশি সময় ধরে একটু শিরার মধ্যে ভিজিয়ে রাখতে। আর একটি কথা আপনাদেরকে বলেছিলাম, মাঝখানে যে ছিদ্রটা সেটা অবশ্যই করবেন। তার কারণ হচ্ছে পিঠার মাঝখানে যদি আমরা ছিদ্রটা না করতাম, পিঠাটা যখন আমরা ভেজেছিলাম ঠিক তখন কিন্তু এটা ফুটে উঠতো, এমনকি হাঁড়ি থেকে পড়ে যেতেও পারতো। বিশ্বাস হচ্ছে না? আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর পিঠাটি বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।